গত 27শে অক্টোবর দিল্লিতেই সাংবাদিক বৈঠক করে দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এসআইআর প্রক্রিয়া সরকারিভাবে ঘোষণা করেছিল কমিশন। ঠিক তার পরবর্তী সময় 4 নভেম্বর থেকে শুরু হয়েছে ফর্ম বিলি। যারা কারা করছেন ফর্ম বিলি? বিএলওরা। কিন্তু এই বিএলও নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে যে খবর দেখাচ্ছে আপনাদেরকে, কোলাঘাটে বিএলও নিয়োগে দুর্নীতি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যিনি বিএলও তিনি আবার তৃণমূলের BLA-2। 40 নম্বর বুথে বিএলও, এলাকার সক্রিয় তৃণমূল নেতা, এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক শীতল মণ্ডল। এই শীতল মণ্ডলের নাম তৃণমূলের BLA-2 এর তালিকা রয়েছে। কোলাঘাটের যে ব্লক রয়েছে সেই কোলাঘাট ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব। সরকারি আধিকারিক যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা হবেন বিএলও, কিন্তু সেক্ষেত্রে এই বিএলও আবার সরাসরি তৃণমূলের সঙ্গে জড়িত। এই এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে, যেখানে বিএলও নিয়োগে বারবার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবং সেখানে আরও একবার সেই ঘটনায় ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং অন্যদিকে CPM নেতৃত্ব কি বলছেন এই নিয়ে শুনুন। BLA-2 তথা যে রাজনৈতিক দলের যে BLA-2 হয়, সেই BLA-2 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় 40 নম্বর বুথে তৃণমূলের যে লিস্ট বেরিয়েছে, যেটা বিডিও সাহেবকে দিয়েছেন, সেই লিস্টে 40 নম্বরে যিনি আছেন শীতল মণ্ডল, উনি একদিকে তৃণমূলের এজেন্ট, অন্যদিকে উনি হচ্ছে যে BLO অফিসার। তো এটা আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। শুধু তাই নয়, ওনার পরিচয়, উনি তৃণমূলের প্রভাবশালী নেতা এবং উনি আগে ওখানকার পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলের। তৃণমূলের লোক আছে, মানে দিলীপ আছে, ইনিও পার্টি করেন, এখন BLA হিসাবে আছে। আর শীতল মণ্ডল তো BLO মাস্টারমশাইও, তবে ওটা সরকারিভাবে ওনাকে BLO করেছে নির্বাচন কমিশনার। এবার যদি কোনো ওনার বিরুদ্ধে থাকে, সেটা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। শুনলেন আপনারা স্থানীয় বিজেপি এবং CPM নেতৃত্ব কি বলছে। যিনি বিএলও তিনি আবার তৃণমূলের BLA-2, 40 নম্বর বুথের বিএলও, তিনি হচ্ছে এলাকার সক্রিয় তৃণমূল নেতা, এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক এই শীতল মণ্ডল, যিনি হচ্ছেন বিএলও। আর যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করছে সেখানকার CPM বিজেপি নেতৃত্ব, স্থানীয় বাসিন্দারা, সেই অভিযুক্ত বিএলও কি বলছেন তার বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। আমি আজকে নয়, 2011-12 সাল থেকেই BLA হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম। আর যিনি বা যে কেউ অভিযোগ করতেই পারেন, যেহেতু আগে পার্টি করতাম, BLO তো এই প্রথম ডিউটি করছি, এর আগে BLO আমি কোনোদিনই কাজ করি না। তো আমাকে সার্ভিস সূত্রে দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি না জেনেই ওটা সই করেছিলাম। সেটা আমি বিডিও সাহেবকে বলি এবং বিডিও সাহেবকে সেটা আমি জানানোর পরে ওনারা বলছে ঠিক আছে, এটা তো আমাদের বিষয় না, এটা পার্টির যেখান থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছিল BLA-র জন্য, সেখানে আপনি এটা কাটিয়ে দেন। তো সেটা আমি আবেদন করেছি এবং সেটা আশা করি মনে হচ্ছে কেটে গেছে কিনা আমি জানি না। ঠিক কিছুই জানেন না, সবটাই আবেদন করেছেন, বুঝতে পারছেন, পরে বুঝতে পেরেছেন। একাধিক নানা রকম সাফাই শোনা গেল অভিযুক্ত বিএলওর মুখে। কিন্তু এ নিয়ে আবার স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অসীম মাঝি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। 257টা বুথের মধ্যে যখন ওই বিষয়ে আমরা জানতে পারি, আমরা 24 ঘন্টার মধ্যেই বিষয়টা আমরা অ্যাকশন নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা রিমুভ করে দিয়েছি। কারণ কোনো কিছুই নিয়ম লঙ্ঘন করে তৃণমূল কংগ্রেস কাজের পক্ষপাতিত্ব নয়, ভুলবশত সে করে ফেলেছিল, সেটা আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই নিয়োগ করা হয়েছে, দিলীপ বাগ তাকে নিয়োগ করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।